$200 ডিম পোচ বিক্রি হচ্ছিল। মেয়েটি এক চামচ দিয়ে খেয়ে দেখলো, সে বুঝতে পারলো এটা ডিম ছিল না। যখন জ্যাক এটা খেয়ে দেখলো তখন সে বুঝলো এটা আমের রস আর ঠান্ডা নারিকেলের দুধ দিয়ে তৈরি একটি ডিশ ছিল। পরের ডিশ আরো আজব ছিল, এটা ছিল একটা পটেড প্ল্যান্ট। তখন রেস্টুরেন্টের ম্যানেজার এসে বলল এটা কাঁচা সবজির সালাদ আর এখানে থাকা সবকিছু খাওয়ার যোগ্য। তার কথায় অনেক অবজ্ঞা আর ইগো ছিল। জ্যাক তার অ্যাটিটিউড দেখে রেগে গেল। সে সালাদ নিয়ে কিচেনে চলে গেল এবং জিমকে বলল সে খাওয়ার জন্য এসেছে, জাদু দেখতে নয়। কিন্তু জিম রেগে গেল না। সে গিয়ে একটি বিফের টুকরো নিয়ে জ্যাককে চ্যালেঞ্জ করলো। জ্যাক ভাবলো এখন সে তাকে আসল খাবার কি তা দেখাবে। সে একটি ছুরি নিয়ে পেঁয়াজ পাতাকে ছোট ছোট টুকরো করলো। তারপর কাটা পেঁয়াজকে তেলে ছেড়ে দিয়ে বিফকে টুকরো করতে লাগলো। তারপর বিফকে পেঁয়াজের সাথে তেলে ছেড়ে দিল। তারপর আঁচ বাড়িয়ে তিলের তেল, জিরা আর অন্যান্য মশলা দিয়ে দিল। এক সুন্দর ডিশ তৈরি হয়ে গেল। জ্যাক আসলে রান্নায় ভালো ছিল, কিন্তু জিমের জন্য এটা বিশেষ কিছু ছিল না। এবার জিম একটি মিটের টুকরো নিয়ে তাতে পারফেক্ট তাপ দিয়ে মিডিয়াম রেয়ার করে কুক করে নিল আর পারফেক্টলি কেটে সবুজ পাতার মধ্যে সাজিয়ে দিল। ডিটেলস এর উপর খেয়াল রেখে সে একটি কাঠের টুকরা পুড়িয়ে ধোয়া তৈরি করে বিফকে আধা ঘন্টার জন্য লো টেম্পারেচারে স্মোক করলো। তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু ওয়াগিউ স্টেক। জিম বিশ্বাস করত চায়নার ঐতিহ্যবাহী রান্না পুরনো হয়ে গেছে, এবার সে দেশে ফিরে প্রতিযোগিতা জিতবে, এই ছিল তার লক্ষ্য। জ্যাক তার স্টেক শুকে বুঝলো জিমের রান্নার দক্ষতা কতটা গভীর। সে কিছু না বলে চলে গেল। পরে জিম জ্যাকের রান্না খেয়ে অবাক হয়ে গেল। এটা সত্যি অনেক নরম আর সুস্বাদু ছিল। তখন সে বুঝলো চায়নার পুরনো রান্নার পদ্ধতির অনেক কিছু এখনো তার শেখা বাকি আছে।